নিজের দলের মধ্যেই চাপে ছিলেন জো বাইডেন। বয়সের চাপে ভুল বকছিলেন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন। সে কারণে তার উপর ক্ষুব্ধ ছিলেন ডেমোক্র্যাট শিবির। যদিও চাপের মুখেও বারবার বাইডেন বলেছিলেন তিনি সরবেন না, কিন্তু শেষ পর্যন্ত তার কোনো কথাই আর থোপে টিকল না। নির্বাচনের প্রার্থিতা তুলে নিলেন বাইডেন। গেল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। একই সাথে নতুন প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন বাইডেন। এক্সে দেয়া পোস্টে বাইডেন লিখেছেন, আমার সরে দাঁড়ানোটা আমার দল, আমার দেশ ও আমার নিজের জন্য সবচেয়ে মঙ্গলজনক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাটা তার জন্য সবচেয়ে বড় সম্মানের বলেও উল্লেখ করেন বাইডেন। বাইডেনের বয়স ৮১ বছর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট তিনি। বয়সের ভারে নুজ বাইডেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে কতটা পেরে উঠতে পারবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন ডেমোক্র্যাটরা। তারপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে নির্বাচনের দিকে এগুচ্ছিলেন প্রো বাইডেন। কিন্তু নির্বাচনী দৌড়ে সবচাইতে বড় ধাক্কা খেয়েছিলেন ট্রাম্পের সাথে প্রথম সরাসরি বিতর্কে। সেই বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হন বাইডেন। এরপর নির্বাচনের দৌড়ে ট্রাম্পের সক্ষমতা নিয়ে জোরে সোরে প্রশ্ন উঠতে শুরু করে। নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দিতে শুরু করেন ডেমোক্র্যাট নেতারা। বাইডেনের প্রার্থিতা নিয়ে গোপনেও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। আর বাইডেন সরে না দাঁড়ালে ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী তহবিলে অর্থ না দেওয়ার ঘোষণা দেন অনেক চাঁদাদাতা। এই তালিকায় আছে প্রভাবশালী ডিজনি পরিবারও। চলতি মাসেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে। সেখানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম বলতে গিয়েও গড়বড় বাঁধিয়ে ফেলেন তিনি। এরপর আবারও বাইডেনের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দলের অন্তরে। শুধু তাই নয়, গত সপ্তাহে নির্বাচনী প্রচারে গিয়ে করোনায় আক্রান্ত হন বাইডেন। এরপরই আসলো নির্বাচনের প্রার্থিতা থেকে বাইডেনের সরে দাঁড়ানোর ঘোষণা। এখন বাইডেনের স্থানে চলে আসছেন কমলা হ্যারিস। এরই মধ্যে পুরোদমে নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছেন কমলা হ্যারিস। দুই পক্ষের মধ্যে শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। আর তাই কমলা হ্যারিসের প্রার্থিতা এখন সময়ের ব্যাপার মাত্র। ডেমোক্র্যাট শিবিরের অধিকাংশ নেতাই কমলার পক্ষে দাঁড়াচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। এখন দেখা যাক আগামীর যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন কে, ট্রাম্প নাকি কমলা। কমলা জয়ী হলে মার্কিন ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন তিনি। তাকে নিয়েই এখন আশায় বুক বেঁধেছে ডেমোক্র্যাট শিবির। জোহরা চৌধুরী সেতু, ৭১। Are going to prioritize the middle class.